তো প্রায় এসে পড়ছি। এখন 1 নম্বর গাড়িতে যে লেগুনাগুলো হয় ওগুলাতে উঠবো। আর এই জায়গাটা তো ভয় করে যাইতে, মানে কি বলবো, অনেক ভয় পেয়েছিলাম আমি একটু আগে। তুমি ভয় পেয়েছিল? হ্যাঁ 1 নম্বর। না না যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা মার্কেট থেকে মানে মার্কেট যাব। এখন নামতেছি লেগুনাতে, লেগুনা করে যেতে হয়। তো যাচ্ছে, তো আমার ছেলে উঠতেছে, এখন আমার বোন, তারপর হচ্ছে আমি। কি বলবো, আজকে এত পরিমাণ গরম ছিল, মানে রোদ না থাকলে কি হবে, বৃষ্টি হলে কি হবে, কিন্তু প্রচুর পরিমাণে আপনার ছিল, মানে এত পরিমাণে গরম ছিল। আমার ছেলে দেখেন কেমন করে রয়েছে বৈশা। তো এখানে মানে এক একটা সিটির মধ্যে 5 জন করে বসে, এক একটা ভিডিওর মধ্যে 5 জন করে বসে ওই পুরো সিটটাতে। তো আমার ছেলে যে বসছে, তো আমরা বসছি। আর এই ছেলেটা এত বান্দরামি করতেছে, আমার সাথে দুষ্টামি করতেছে। আমি বলছি তোমার তো এখানে অ্যালাউ নাই, তুমি এই জায়গায় দাঁড়াইছো কেন? এই ছেলে বলতেছে হ্যাঁ আমার কে কী করবো, এটা সেটা। আমাকে দাঁড়াও, তোমার আমি ভিডিও করতেছি, তোমার এই পুলিশে দেখলে তোমার দেখবে কি করে। পরে পুলিশে আমার কিছুই করতে পারবে না। তো যাই হোক, একটু মজা করলাম এই ছেলের সাথে। তো এই তো অবশেষে আসলাম মার্কেটে, আইসা এই যে ছেলের জন্য গেঞ্জি দেখতেছি। তো আপনারা কিছু মনে করবেন না, আমি বয়স দেওয়ার সময় আমার ছেলে একটু ডিস্টার্ব করছিল। তো যাই হোক, এই যে গেঞ্জিগুলা দেখতেছেন, এই গেঞ্জিগুলা প্রথমত এই গেঞ্জিটা জাম কালারের টোনে। তো যাই হোক, জাম কালারের মধ্যে দেখছিলাম, মানে বাচ্চারা এত পরিমাণে দুষ্টামি করতেছে, এই দুষ্টামির কারণে দেখছো। তো যাই হোক, বাচ্চাদের কারণে মানে বয়সটা দিতে পারতেছি না। যাই হোক, এই যে গেঞ্জিটা জাম কালার নেওয়া হয়েছে, এই জাম কালার গেঞ্জিটা পছন্দ হয় নাই, মানে পছন্দ হয়েছে 2 ভাইয়ের কালারের সাথে ম্যাচিং হয় নাই, তাই কালোটা নিলাম, ব্ল্যাক কালার আর কি নেওয়া হয়েছে। আর কি বলবো, এত পরিমাণে দাম ছাড়ে না এবার, তারপর একটু দাম ছাড়ছে, একটু কম রাখছে। রোজার ঈদের মধ্যে তো দাম কম রাখিই নাই, মানে যা দাম বলছে তাই দিতে হয়েছে। তো দাম একটু কম রাখা হয়েছে, তারপর এক একটা গেঞ্জি 900 করে রাখছে এরকম। যাই হোক, তারপর প্যান্ট নেওয়া হয়েছে, গেঞ্জি নেওয়া হয়েছে। বাচ্চারা কদিন ধরে বলতেছে যে নতুন কাপড় লাগবে, সে তো বড় মানুষ যদি আমরা নেই বা না নিই, কিন্তু বাচ্চাদের কিন্তু লাগে, তাই না? বাচ্চারা হয়েছে, বাচ্চাদের মন খুশি থাকলে বাবা মাদের খুশি বা আদার্স যারা আছে সবাই খুশি। তো যাই হোক, বোন বলতেছে যে টাকা পয়সা দিয়ে কী করবো, বাচ্চাদেরকে আগে খুশি করাই। তো বোন আমি দৌড়ে আসলাম মার্কেটে, ওদের জন্য কাপড় নেওয়া হয়েছে। তো কাপড়গুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা ভিডিওতে দেখবেন লাস্টে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমি আসলে ভয়েস দিতাম না, ভয়েসটা দেওয়ার কারণ একটাই, যে গ্যাঞ্জাম, মানে ওই মার্কেটে যে গেছি মানে অনেক কথাবার্তা ছিল, আপনারা হয়তো বা বুঝবেন না, এই কারণে আমি ভয়েসটা দিলাম। তো যাই হয়েছে, আমাকে সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবারও বলতেছি, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিছু করতে পারবো না। আমার যে কষ্টে জার্নি, আমি কোনো কিছু, আমার এই জার্নিটাই মানে ব্যর্থ হবে। তো যাই হোক, অবশেষে গেঞ্জিগুলা আর কি, ওই গেঞ্জিগুলা নিলাম না। এই বারবার ভাইয়া বলতেছে আপু গেঞ্জিগুলা এটা নেন জোনাই। তো এখানে আবার একটা কাহিনী আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা যে মার্কেটে একবার আসছি দেখছেন, আমাদের কিন্তু রিটার্ন আবার আসতে হয়েছে। এই দোকান থেকে আমরা প্যান্ট নিয়ে গেছিলাম, তো প্যান্টটা রেখে গেছিলাম, একটা প্যান্ট রেখে গেছি, আমার ছেলের প্যান্টটা রেখে গেছিলাম।
তো বিশ্বাস করবেন না, আমরা বাসায় গিয়ে একটু বসি নাই, আবার দেখি প্যান্টটা নাই। প্যান্টটা এক হইছে দাম ছিল অনেক বেশি, দেন হচ্ছে আপনার দেখতে সুন্দর, সেম টু সেম ছিল। তো এখন আবার এই আসতে হয়েছে, মানে বাসায় যে আবার আসি এরকম একটা ব্যাপার ছিল আজকে। কপালটাই মন্দ, কার মুখ দেখে উঠছি ঘুম থেকে আমি জানি না শিওর। তো যাই হোক, কষ্ট করছি যে, কিন্তু জিনিসটা তো ফেরত দিছে, কিন্তু প্রথমে অনেক বার্গেনিং করছিল, পরে আবার আমাদেরকে দেওয়া হয়েছে। ওনারা চেক দিয়ে দেখছে যে না, আমরা আসলে এই প্যান্টটা নেওয়া হয় না, তারপর উনি দিছে। তো এই যে দেখেন এখানে আনাচে কানাচে কত, অতটা কিন্তু ভিড় নাই, কুরবানি তো এই কারণে অতটা ভিড় নাই, কিন্তু রোজার ঈদের আল্লাহ এত পরিমাণে ভিড় ছিল, মানে অনেক ভিড় ছিল, মানে কি বলবো, খুব ভিড় ছিল। তো যাই হোক, অবশেষে গেলাম কাপড়ের দোকানে। কাপড় আর কি আমাদের ঈদের পরে একটা অকেশন আছে বিয়ের, তো ওইটাতে চিন্তা করছি যেহেতু শাড়ি নেব, আগে থেকে দেখি কোনটা ভালো লাগে। তো একটা শাড়িও ভালো লাগে নাই, বোন বলতেছে এগুলো ভালো লাগতেছে না, এগুলা কোয়ালিটি তেমন একটা ভালো না। তো এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, হলুদ বাসন্তী কালার যেটা। তো যখন ঈদের পরে যখন আমরা শপিং করব, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমরা বিয়েতে যাব, আমাদের কেনাকাটা আছে, ওগুলো সব কিছু শেয়ার করা হবে। এটা হচ্ছে আমার খালা, মানে আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছিল, মানে দেখতেছিলাম, বাট এটা পছন্দ হয় নাই, কারণ আমার শাশুড়ি যেটা খুঁজতেছিল এটা না, এই কারণে আর কি এটা অ্যাভয়েড করছি, এটা নেওয়া হয় না। তো দেখতেছিলাম, তো উনি হ্যান ত্যান কালার এনে আমাদেরকে বুঝাইতেছে, আমরা বলতেছি যে না, আমরা তো আঙ্কেল এটা নেব না, আমাদের অন্য কোনো কোয়ালিটি থাকলে দেন। তো উনি বলতেছে যে না মা, আমাদের এখানে তো আর অন্য কোনো কোয়ালিটি নাই, তুমি তাহলে অন্য জায়গায় যা দেখতে পারো, যদি অন্য জায়গায় না পাও তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যাও। তো পরে দোকানে আসলাম, ওটা মানে ওই দোকান থেকে দেখার পরে তারপর আবার এই দোকানে আসছি, আমার মনে হয়েছে যে কাপড়টাই বেস্ট হবে বাকি, পরে দেখলাম যে না, উনি কালারগুলো পরবে না, উনি সাদাই পরবে। আমি ফোন দিয়েছিলাম আমার শাশুড়িকে, আমার শাশুড়ি বলতেছে যে আমার সাদাটাই লাগবে, আমার সাদাটাই দাও। তো কি করার, অবশেষে সেই সাদাটাই নেওয়া হয়েছে। হ্যাঁ, যে এটা নিলাম। এই তো দাম বেশি বলে ফেলাই, জিনিসটা দেখবো কি, আমরা তো নেই, আমরা এত দাম, এত তো দাম না, তারপর অনেক দাম বলে ফেলাইছে। না এটাই নিতাম, এখন দাম বেশি কইতেছেন। তো টাকাটা দেওয়া হয়েছে ওনাকে, টাকাটা দেওয়ার পরে এখন আমরা বের হবো এখান থেকে। তো শাড়িটা অবশেষে নেওয়া হয়েছে, শাড়িটা যেটা আপনারা দেখতে পারবেন একটু পরে ভিডিওতে। তো কি বলবো, ওনারা মানে এত পরিমাণে দাম চায়, মানে খুবই দাম চায়। তো আমি আবার মাঝখান দিয়ে শাড়িটা দেখলাম, দূর থেকে অনেক ভালো লাগছিল, কাছে আনার পর অতটা ভালো লাগে নাই। তো এতে ছেলে আমি মানে আমরা মার্কেটে সারাক্ষণ ঘোরাঘুরি করতেছি, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন যাচ্ছি, মেবি এটা হচ্ছে নিচে, হ্যাঁ নিচে তালায় আমরা ছিলাম, এখন যে উপরে গেছি, ওটা বলে মাটির নিচে মার্কেট, ঠিক আছে, এটা আমাদের এখানকার মানুষ বলে। এই ভিড়ের মধ্যে যদি হয়, তো এখন আবার মানে আমার ছেলের যদি নিয়ে যায় আমি বয়স দিতে পারতেছি না, বলেন কেমন একটা সমস্যা হইতেছে। তো যাই হোক, অবশেষে জার্নি টার্নি করার পরে এখন বাসায় ফিরবো। দেখেন আমার বোনের অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল একটা অবস্থা। জার্নিটা খুবই খারাপ ছিল, কিন্তু আমাদের আবার জার্নি করতে হয়েছে, আবার যাইতে হয়েছে, ওগুলো ওই ভিডিওটা করার সময় পাই নাই, মানে সময় পাই নাই কি ভালো লাগে নাই, মানে হয় না যে কিছু কিছু সময় ক্যামেরাটা ধরতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার ছিল, অনেক টায়ার্ড ছিলাম। তো এখানে যে আমাদের এলাকা, আমাদের গ্রামের একটু দৃশ্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমাদের যে রাস্তাটা, এটা হচ্ছে সোলাই মার্কেট, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড কাজ করে এখানে, দোকানে আছে। তো এই তো আমার ছেলে নামলো, আমরা নামলাম, এখন বাসায় যাব। তো আমরা মার্কেটে গেছিলাম, তো ওইখান থেকে মার্কেট করে আসলাম। তো যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করছি। তো হয়তো বলতে পারেন যে বোকা চেঞ্জ, তো বাচ্চার 2 বাচ্চার জন্য নিয়েছিলাম, প্যান্ট নিয়েছিলাম। তো একটা প্যান্ট আনি না, ওইটা মার্কেটে রেখে আসছি, এখানে আমার বোকাটা চেঞ্জ করে দিয়েছি। তো সর্বপ্রথম এই যে বাইরের প্যান্ট, এই যে এই প্যান্টই রেখে আসছিলাম, তো এটা আবার যে নিয়ে আসলাম। এই যে এটা কার মাছ দে, জুনাইদে, এটা হচ্ছে আমার ছেলে জুনাইদে। তো
প্যান্ট এগুলো সব করতে হবে না। হ্যাঁ জন্য এটা করতে হবে। এই যে এটা হচ্ছে মাসুদের, মাসুদের তো চিনি নেই। কালকে পাঠিয়ে দেবো মনে হয়। কমেন্ট করছে মাসুদ কেমন আছে, বেশি ভালো আছে। তো এই যে এটা হচ্ছে মাসুদের প্যান্টগুলো, একটু দাম ঠিকই আছে না, বেশি নেই। ঠিকই আছে। তো এটা হচ্ছে মাসুদের বড় ভাইয়ের শার্ট। তো কিনে নিয়েছিলাম, অর্গেনিক পছন্দ না, পরে শার্টটা কিনা হয়েছে। তো সেটটা কেমন হয়েছে সামনে, তো সেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই যে রয়েছে আমার শাশুড়ি শাড়ি, শাশুড়ি খুব শখ হয়েছে সাদা আর কালো পাইপ দিয়ে শাড়ি পরবে, তো এই কারণে একটু বললো। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই বলবেন। আমার শাশুড়ি তো দেখছেন কখন থেকে আছে। আচ্ছা এই যে এই যে নেন ব্যাগ আপনি। আচ্ছা গেল। তো এটা হচ্ছে আমাদের বাসায় যে কাজ করে ওই মহিলার মেয়ের জন্য এটা নেওয়া হয়েছে। আচ্ছা চোখটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রাইসটা না নাই বললাম। আর এই যে এটা হচ্ছে আমার ছেলের জন্য, জুনাইদের ভাইয়ের জন্য নেওয়া হয়েছে। খুলে দেখেন না, দেখেন বলতে খুলে নেই এইভাবে, এত গরম, মানে অনেক গরম এই জায়গায়। এই যে লুঙ্গিটা বুঝে যায়, এই যে লুঙ্গিটা নেওয়া হয়েছে। পরবর্তীতে যে আবার গেলাম, তারপরে আবার জরিমানা হয়েছে, আমরা আরো কেনাকাটা হয়েছে বাচ্চাদের জন্য। যাওয়ার সময় আপনাদের ভাইয়ের কাছে মানে আমার হাজবেন্ডের কাছে টাকা নিয়ে তারপর গেছি। এই টাকা জুনাইদ মাসুদের। এটা হচ্ছে জুনাইদের লুঙ্গিটা, মানে আমার ছোট ছিল। আর এটা হচ্ছে মাসুদের, আমার বোনের ছোট ছেলের আর কি। যেহেতু গরমের দিন, এই কারণে চিন্তা করলাম ধুতি কটার প্যান্ট নিয়ে দুই বছরের। তো বোনের বড় ছেলের জন্য এটা নেওয়া হয়েছে। এই প্যান্টটা ভালো লাগছে বেশি টাকা, মানে প্যান্টগুলো এত ভালো লাগছে, মানে আরামদায়ক। এইটা মানে সিয়াম, এটা হচ্ছে সিয়ামে লাগবো, লাগবে। হ্যাঁ ফিতা আছে না, লাগবে। গরমের ভিতরে এই চিকটা প্যান্ট অনেক ভালো আর কি, আরামদায়ক। আর এই যে রসিয়ানের জন্য সাজানো হলো। এই শার্টটা কেমন হয়েছে বলুন, কেমন হয়েছে ভালো লাগবে না? আর এটা হচ্ছে মারুফের, এটা কিনে দিয়েছে। সব বাচ্চাদেরই করা হয়েছে। আমরা ঠিক ওটা প্যান্ট আদি কই। এই যে এটাও মারুফের প্যান্ট, কেমন হয়েছে বলবেন। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের, উনি গরমের ভিতরে এবার চিকটা প্যান্ট করছে আপনাদের ভাই। লুঙ্গি বা উনি ওই জিন্স প্যান্ট ওগুলো করতে পারেন না, ওনার নাকি সমস্যা। আর এটা কি মারুফের নাকি? এটা মারুফে এই যে দেখছে মারুফের, না, এটা মনে হয় সিএমএ, এটা মনে হয় মারুফে। সরি এটা মারুফের। আর এটা হচ্ছে সিএম। সব শেষ না, আমি দিচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শপিংগুলো কেমন হয়েছে, বস্তুগুলো শপিং করা হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।